ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন রমজানের শেষ পর্যন্ত আমাদেরকে পৌঁছান এবং সামনের যে কয়েকটি দিন রাত রয়ে গেছে, বিশেষ করে লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন জন্য সবার জন্য আমি দোয়া করি। আমরা রমজানের মধ্যে অনেক ইবাদত আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ তৌফিক দেন আমরা করে থাকি। বদনী ইবাদত, মালি ইবাদত যতটুকু পারি, শরীরকেও আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য কষ্ট দিয়ে থাকি। কষ্ট মানে যতটুকু আমরা সহ্য করতে পারি। শরীর দিয়েও আল্লাহর ইবাদত করি এবং মাল দিয়েও ইবাদত করি, দুটোটাই দরকার। আল্লাহ তাআলা যে মাল সম্পদ আমাদেরকে দিয়েছেন, এটার সম্পর্কে গতবার বলেছিলাম যে এটা প্রশ্ন হবে, এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই উত্তর দেওয়া ছাড়া কেউ সামনের দিকে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম শরীর নিয়ে ইবাদত করতে বলছেন, মসজিদে আসতে বলছেন এবং ভালো কাজের জন্য হাঁটিয়ে যাওয়া, চিন্তা ভাবনা করা এবং কারো সহযোগিতা করা, সাহায্য করা ইত্যাদি, এসব যেরকম শরীরের সাথে সম্পর্ক ইবাদতের, তদ্রূপ আমাদের মালের সাথেও একটা বড় সম্পর্ক আছে ইবাদতের। আল্লাহ তাআলা যে মাল আপনাকে আমাকে দিয়েছেন, এটার থেকে কিছু না কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন। অনেককে আল্লাহ বেশি দিয়েছেন, অনেককে কম দিয়েছেন, কিন্তু প্রত্যেকের জন্য আদেশ হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা, সম্পদ দিয়ে আল্লাহর ইবাদত করা। এটার বেশ কিছু নাম হাদিসে কোরআনে আসছে, দেখা যায় বিভিন্ন রকমের ভাষা আসছে। কোথাও আল্লাহ তাআলা বলছে যাকাত দাও, আবার কোথাও সাদাকা শব্দ বলছে, আবার কোথাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা।
এরকম শব্দগুলো বেশি ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে। আবার কোথাও আসছে ইতআম তাআম, যারা গরিব মুহতাজ তাদেরকে খানা খাওয়ানো, এগুলা বলছে। এরকম আরো বিভিন্ন শব্দ আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে এগুলা সব ক্ষেত্র, এইসব ক্ষেত্রে তোমরা নিজের ধন সম্পদ দিয়ে আল্লাহর ইবাদত করতে পারো। কতগুলি বিশেষ আছে আর কতগুলি আম আছে। আল্লাহ তাআলা যাদেরকে বেশি পয়সা দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা যাদেরকে দান করেছেন, ওদের জন্য বিশেষ হুকুম আছে। কিছু জিনিস খরচ করে দিয়েছে, যাকাত খরচ করে দিয়েছে। আর যাদেরকে পয়সা ততটুকু দেন নাই, তাদের জন্য যাকাত খরচ না। আবার কিছু এরকম রাখছেন আল্লাহ তাআলা যে তাদের মুহতাজ, ভক্তের মুহতাজ তারা, তাদের জন্য আবার আল্লাহ তাআলা অন্য বান্দাদেরকে বলছেন তোমরা তোমাদের হক ওদেরকে দাও। তো আল্লাহর রাস্তায় খরচ করার যে বিষয়টা আছে, যেমন নাকি জিহাদের জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে হয়, হজের জন্য খরচ করতে হয়। এছাড়া আমরা নিজেরা তো খরচ করি এবং নিজের আত্মীয় স্বজনদের জন্য খরচ করা দরকার। এটা সব কোরআনের মধ্যে বলা আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যাকাত, সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করা ইত্যাদি সব বলার পরেও বলতেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলতেছেন এই যারা ঈমানদার তাদের সম্পদে যারা মাহরুম, বঞ্চিত, যারা ভিক্ষুক, তাদের জন্য একটা অংশ আছে, একটা অধিকার আছে, হক আছে। হক বলছে এই হকটা যাকাত ছাড়াও, যাকাতের কথা তো আছে, এটা তো অন্য হক। এছাড়াও আরো হক আমার আপনার সম্পদে যদি আল্লাহ দিয়ে থাকে, গরিবদের কিছু হক আমার আপনার সম্পদে রয়ে গেছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমানা বি মান বাতা শাবআনা ওয়া জারুহু জায়। বলছে যে যে ব্যক্তি পেট ভরে খেয়ে আরামসে ঘুমাচ্ছে তৃপ্তির সাথে, কিন্তু ওনার আশেপাশের যে প্রতিবেশী যারা আছে এরা না খেয়ে ঘুমাচ্ছে, গরিব মুহতাজ, এরা খাইতে পারে নাই, এদের জন্য ভাত বা খাবার জুটে নেই, কিন্তু ও নিজে পেট ভরে খেয়ে আরামসে ঘুমাচ্ছে, বলছে এই ব্যক্তি আমার উপর ঈমানও আনে নাই। কে বলতেছে? রাসূলুল্লাহ। এখানে তাহাজ্জুদ, কোরআন এগুলা বলে নাই। এটা বলে নাই যে তাহাজ্জুদ না পড়লে, কোরআন বেশি বেশি তেলাওয়াত না করলে, এটা বলে নাই। এখানে বলা হয়েছে আশেপাশের গরিবদের খবর যে নেবে না, যারা খাইতে পারতেছে না ওদের অবস্থা কি, এটা খবর দিয়ে নেবে না, আরামসে নিজে খাবে, সে আমার উম্মত না, সে আমার উপর ঈমানই আনে নাই। আল্লাহ রাসূল বলতেছে মান আমানা বি মান বাতা ওয়া জারুহু জায়া ওয়া হুয়া শাবআনা ওয়া জারুহু জায়া। যে আরামসে খাইলো, ঘুমাইলো, আর আশেপাশের লোকেরা ভুকা, খাওয়ানোর কিছু নাই, ও খবরে নেই, সে আমার উপর ঈমানই আনে নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি খালি যাকাত কেন, যাকাত তো এটা দিতে হবে বছরে একবার শর্ত সাপেক্ষে। এছাড়াও সম্পদের অনেক অধিকার, সম্পদের হক, গরিবের কিছু হক আমাদের উপর রয়ে গেছে। তো আল্লাহ তাআলার একটা দস্তুর, একটা নিয়ম হলো আল্লাহ সবাইকে সমান করেন না। পৃথিবীতে সবাইকে সমান করলে তাহলে পৃথিবী চলবেই না। কথার কথা, সবাই যদি মালিক হয় পৃথিবীটা চলবে না। সবাই যদি বড় লোক হয়ে যায় এটা তো চলবে না। আবার সবাই গরিব হয়ে গেলে, কেউ দেনেওয়ালা না থাকলে তাও তো চলবে না। একেবারে বেনয়াস, সারা পৃথিবীর সবকিছু থেকে বেনয়াস, কিছু লাগে না, কারো মুখাপেক্ষি না, উনি শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া বাকি বান্দা সবাইকে আল্লাহ কাউকে না কাউকে কোনো না কোনো কিছুর জন্য একে অপরকে মুহতাজ বানায় রাখছে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আনা কে গনি তারান মুহতাজ তারান, অর্থাৎ যারা বেশি বড় লোক তারা বেশি মুহতাজ। উনি একটা মিসাল দিয়ে বুঝাইছেন, বলতেছেন দেখো
একজন গরিব মানুষ, সে টাকা পয়সা নাই, ফুটপাতে পড়ে আছে, কিছু পাইলে খাইলো, না পাইলে না খাইলো। বলছে এমন ভাবে ঘুমাচ্ছে যেন সিরিয়া দেশের বাদশা আরামসে ঘুমায়, সেরকম ভাবে ঘুমাচ্ছে, কোনো টেনশন নেই, চিন্তা নেই, ফিকির নেই। হ্যাঁ, আরামসে ঘুমাইতেছে, কিছু যা পাইছে রুটিটা খাইয়ে ফুটপাতে পরে ঘুমাই ফেলতেছে। তার কারো কিছু হারিয়ে ফেলার কোনো ভয় নাই, তাকে যে ডাকাতি করবে চিন্তাও নেই, ঘুমাইতেছে আরামসে। আর আরেকজন যারা গরিব, একটু পয়সা যাদের হয়ে যায়, যাদের সম্পদশালী হয়, বিভিন্ন অট্টালিকা থাকে, বলতে তাদের অনেক চিন্তা। চিন্তা মানে এটা ঠিক হলো কিনা, কেউ আবার ডাকাতি করতে আসতেছে কিনা, ভাড়াদার ঠিক আছে কিনা, ওনাকে অনেক কিছু দেখতে হয়। ওনাকে হয়তো ঘরের গেট পাহারা দেওয়ার জন্য লোক রাখতে হবে, ইয়ার জন্য বাথরুমের জন্য লোক রাখতে হবে, তারপরে খানা খাওয়ানোর জন্য লোক রাখতে হবে, বাবুর্চি লাগবে। বলছে একটা না, যত বেশি পয়সা হবে, যত বেশি জীবনযাপনের ব্যবস্থা উন্নত হবে, মানুষ তত মহতাজ থাকে। এরকম মহতাজ হয়, যদি বেশি কমাঙ্গল সে বেশি মহতাজ, তার মানুষ বেশি লাগবে যে। তো আমরা একে অপরের মহতাজ, একে অপরের পরিপূরক। গরিব না থাকলে ধনীর মূল্য নেই, আবার ধনীরা না থাকলে গরিবের মূল্যও তো নেই। আল্লাহ তাআলা দুদিকে করে রয়েছে, মালিক শ্রমিক। এইখানেও আবার আল্লাহ ফালা বদল করেন, কাউকে কিছুদিন মালিক বানাবে, আবার ওনাকে আবার শ্রমিকও তো বানাইতে পারে। আবার যারা শ্রমিক ছিল তাদেরকে আল্লাহ কি বানাই দিবে, মালিক বানাই দিবে। এটাও তো হইতে পারে, চেঞ্জ হয়, পরিবর্তন হয়। মোটমাট পৃথিবীতে যা আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এটার মধ্যে ঘাটতি হবে না, কমতিও হবে না, বাড়বেও না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এখানে প্রত্যেকটা জিনিস মাপ মতে, প্রত্যেকটা জিনিস মানে সীমিত, পরিমিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। পানির ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন। আল্লাহ বলছেন মাফিয়া আমি পানি দিছি, কত লিটার কত লাগবে, কত হাজার কত কোটি লিটার দুনিয়া চলার জন্য লাগে, অতটুকু দিছি, এর বেশিও না, এর কমও না। আবার বলছে ওয়াইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আল্লাহ বলছে আমি যখন চাইবো নিয়ে যাব, তোমরা কেউ কিছু করতে পারবে না। এই পানির আসল মালিক তো আমি, খালেক তো আমি। পানির এক একটা কণা বিন্দু আমি বানাই, আমি সৃষ্টি করি, তোমরা পারবে না। কে পারবে? পানির যে পুষ্টিগুণ, যে বিভিন্ন রকমের ফায়দা আল্লাহ তাআলা দিছে, এটা কারো পক্ষে সম্ভব নাকি? এক ফোঁটা পানি তৈরি করা সম্ভব না। আল্লাহ তাআলা যা দিছে এটা দিয়ে সাইকেলিং করতে পারবে এদিক সেদিক। এই যে তাও আল্লাহ দামাক দিলে, তখন সবকিছু আল্লাহর দেওয়া। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ একমাত্র গনি বেনিয়াজ, বাকি তোমরা সবাই মুহতাজ, সবাই মুহতাজ, প্রত্যেকে মুহতাজ। তাহলে একে অপরের মুহতাজ তোমাদের দেখতে হবে। তা আল্লাহ তাআলা দুনিয়াটা সুন্দরভাবে সাজানোর জন্য, দুনিয়া চলার জন্য, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যতগুলি গুণাবলী আছে, এই গুণাবলী মানুষের মাধ্যমে প্রস্ফুটিত হওয়ার জন্য আল্লাহ নিজাম সৃষ্টি করছে। কাউকে গরিব রাখছে, কাউকে ধনী করছে। ধনীদের অন্তরে মহাব্বত দেওয়া দিয়েছে, গরিবের প্রতি দয়া দেওয়া দিয়েছে, এবং সে গরিবের প্রতি দয়া করতেছে। আবার গরিবের মধ্যে দিয়েছে, ধনী থেকে চাইতেছে। এই সব মিলে দুনিয়া, দুনিয়ার মানে এটা। তো আল্লাহ তাআলা কেন দেন? লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকেন, আল্লাহ এটা দেখার জন্য তোমরা কি করতেছো, পরীক্ষা। তাহলে আমি টাকা পয়সা পাইলেও পরীক্ষা, না পাইলেও পরীক্ষা। টাকা পয়সা বেশি থাকলে আল্লাহর কাছে বেশি মাহবুব হয়ে যাবে, এটা কাফেরদের চিন্তা। আর টাকা পয়সা না থাকলে আল্লাহর কাছে কোনো মূল্য নেই, এটাও কাফেরদের চিন্তা। এই জন্য মুমিনের চিন্তা হলো যে অবস্থাতেই রাখুক, আমি যদি আল্লাহকে চিনি, আল্লাহর নিয়ামতকে চিনি, এবং আল্লাহর উপর ঈমান রাখতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, এটা আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, আমার জন্য সাফল্যের বিষয়। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা এই কথাগুলি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ তাআলা দুনিয়া সবাইকে দেন,
যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও আল্লাহ দুনিয়া দেন। দুনিয়া এটা কোনো মূল্য নাই তো। আল্লাহ রসুল বলতেছেন দুনিয়ার যদি মূল্য থাকতো, এই যে মাছের ফাঁক আছে না, মাছের ফাঁকের সমান যদি মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে দুনিয়া তো দূরের কথা এক ঘট পানি পান করতে দিতেন না যদি মূল্য থাকতো, মূল্যবান জিনিস হতে বলে। তো দুনিয়াটা আপনি এখানে খেলায় দালায় শেষ। লাইবুন ওয়া লাহবুন বলে দিচ্ছে, কিছুদিন খেলাধুলার জন্য এগুলা করে পরীক্ষাটা দিবেন। এখান থেকে গিয়েও এক কিঞ্চিত কোনো জিনিস ওই জগতে নিয়ে যাইতে পারবে না। বড়লোকে নিয়ে যেতে পারবে কিছু টাকা পয়সা, ধন সম্পদ। আমার নাকি বলছিল সব দিয়া দাও, তো ও নিয়ে নিতে পারছে। এগুলোকে কোনো এখনো ওরা আবার নিয়ে নিতে পারবে এখানে। তো এগুলা এখানের জন্য, ক্ষণিকের জন্য। আবার আপনাকে সব জগতে দিবে না, পালা বদল হবে, হাত বদল হবে। আজ কিছুদিন আগে আপনার দাদার হাতে ছিল, আজকে আপনার হাতে, কালকে আপনার ছেলের হাতে যাবে। এভাবে তো চেঞ্জ হতেই থাকবে। তো এখানে আসলে ব্যক্তিকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, সব কিছুর মধ্যে তুমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক কিরকম হবে এবং এই সমস্ত ব্যাপারে তুমি কি ব্যবহার করতেছো, তোমার মুআমালা কি, এটা আল্লাহ দেখবে, এটা আল্লাহ তাআলা দেখবে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা সূরত সেকল এগুলো দেখবে না, তোমার আমল কি, তোমার নিয়ত কি, এটা আল্লাহ তাআলা দেখবে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, এখানেই দুনিয়াতে থাকবে এরকম, তাহলে আমি কি করতেছি? টাকা পয়সা পেয়ে কোনো নাফরমান হয়ে গেলাম নাকি, ফেরাউন বনে গেলাম নাকি? আবার টাকা পয়সা না পাওয়ার কারণে কোনো আল্লাহর নাফরমানি করতেছে নাকি? দুটোটাই হইতে পারে। অনেক পয়সাওয়ালা আল্লাহর বান্দা বুদ্ধি ফরমাবরদার, আবার একেবারে পয়সা ছাড়া পুরা নাফরমান, এটা হইতে পারে তো নাকি? এগুলো হয়, দেখা যায়। তাহলে এটা দিলের ব্যাপার, দিলের ব্যাপার। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় আল্লাহর নবী এবং বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশাহ বানাইছেন, আকাশ বাতাসের উপরে পর্যন্ত চলতো। কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবাই আগে, সবকিছুর মধ্যে আগে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে, হজের মধ্যে সবাই আগে ইবাদত করতেছে। কোনো নামাজ কাজা নাই। একবার একটি আসরের একটু লেট হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে পানা চাইতেছে। তাহলে আবার অনেকে আছেন দুনিয়াতে কিছু পাই নাই, আল্লাহর নাফরমানির উপরে নাফরমানি। আল্লাহ রাসূলের জন্য এরকম মুহতাজি থেকে পানা চাইছে, যেটা আমাকে কুফরের দিকে নিয়ে যায়। কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরান। আল্লাহ রাসূল বলতেছেন অনেক সময় মুহতাজি এমন হয় তো ওইটাই কাফের বানায় দেয়। তো আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল ফকরি, আল্লাহ রাসূল দোয়া করতেছেন যে আল্লাহ এই মুহতাজি থেকে আমাকে বাঁচাই দাও, যেটা আমাকে কাফের বানায় দিবে, তোমার নিয়ামতের নাশুকরা বানাই দিবে। আল্লাহ এটা পরীক্ষা করবো, আমি বুঝবো না, উল্টা হয়ে যাবে। এই জন্য এটা বানা চাইছে। আবার বেশি সম্পদ হয়ে নাফরমান হয়ে যাওয়া, তার থেকেও বানা চাইছে। এটার মানে কি? দুনিয়াতে কোন রকম সুন্দরভাবে আল্লাহর নিয়ামত বুঝে, আল্লাহর নিয়ামত চিনে, এটার শুকরিয়া আদায় করে জীবনটা কাটায় যাওয়া সম্মানের সহিত, এর চেয়ে বড় আর কি আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, বারবার বলছেন, মানে একে অপরের প্রতি দয়া করবে। যারা মুহতাজ তাদের দিকে দেখে থাকবে। সমাজের মধ্যে কিছু শ্রেণী থাকবে যারা হয়তো অসহায়, হয়তো টাকা পয়সা সবকিছু, মানে বল আছে, শক্তি আছে, কিন্তু টাকা পয়সা না থাকার কারণে কিছু করতে পারতেছে না, এরকমও হতে পারে। হয়তো সব মেহনত করার পরেও সেই দেখেন, এটা সম্পদ বন্টন করে আল্লাহ না। হয়তো চোখ তো সবার আছে, হাতও তো সবার আছে, পাও সবার আছে, দেমাগও তো আল্লাহ দিছে। একজনে মানে এক মাস মেহনত করে লাখ লাখ টাকা খাওয়ায়, আর একজনে কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে। এগুলো কি? এগুলো আসলে দেনেওয়ালা কে? আল্লাহ। এটাই তো আল্লাহ বলতেছেন, আল্লাহ যখন চাইবে দিবে, আল্লাহ যখন চাইবে তোমার থেকে নিয়ে নেবে। আর যখন আল্লাহ তাআলা বান্দাদেরকে একটু রিজিক বাড়াই দেয়, হ্যাঁ, বলছে ওনারা মনে করে যে আমি হয়তো বড় ভালো পুণ্য করছি, যার কারণে যেটা হাত দিয়েছি স্বর্ণ হয়ে যাচ্ছে। মানুষ বলে না অনেক সময়, বলছে মাশাআল্লাহ, হয়তো আল্লাহ খুশি, রাজি
যেটা হাত দিয়ে স্বর্ণ হয়ে যায়, মানে খুব লাভ হচ্ছে ইয়ার মধ্যে, হ্যাঁ, ব্যবসার মধ্যে, এইসব মধ্যে, এটা বলে। আল্লাহ তাআলা বলতেছেন এই বিচার তোমাদের ঠিক না। হ্যাঁ, ফাআমাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ওয়া ইয়াকুলু রাব্বি আকরামান। মানুষ কি বলে? আল্লাহ যখন পরীক্ষা করে মানুষকে কিছু পয়সা দেয়, নিয়ামত দিয়া দেয়, যেদিকে যায় উন্নতি হয়, তারপর বলবে যে আল্লাহ তো আমাকে অনেক সম্মানে বানাইছে, যেদিকে যায় সেদিকে উন্নতি, তোর কি মনে হয় আল্লাহ খুব রাজি হয়েছে আমার উপর, কি কাজ করছি কি জানি আল্লাহ রাজি হয়ে গেল, মানে সব যেদিকে যাচ্ছি ফাঁকা হয়ে যাচ্ছে, এটা মনে করি। আর وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আর যখন আল্লাহ পরীক্ষা করার জন্য বান্দার রিজিক কম করে দেয়, কাদারা মানে একেবারে সংকোচন করে দিচ্ছে, তাই হঠাৎ এত বড় ব্যবসা ছিল শেষ হয়ে গেছে, তাই না? শীত আসতেছে, সমুদ্রে ডুবে গেছে, কোটি কোটি হাজার কোটি টাকা শেষ, হ্যাঁ, মানে কোটিপতি, সকালের কোটিপতি সন্ধ্যায় পথে বসে গেছে, হয় না এরকম? আল্লাহ না করুক, হতে পারে। গুদাম জট করছে অনেক, কোটি কোটি টাকা আগুন লাগিয়ে সব শেষ, কথা কথা, আল্লাহ না করুক, হতে পারে। তো আল্লাহ বলতেছেন যখন আল্লাহ তাআলা এরকম কোন বান্দাকে পরীক্ষা করে তার নিয়ামত যখন কমাই দেয়, আবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, তার রিজিক আল্লাহ কমাই দেয়, ফায়াকুলু রাব্বি আহানান, তখন বান্দা বলে যে হায় রে, মনে কোনো পাপ করছিলাম, যা করতেছি উল্টা হচ্ছে। সে ওইটাকেই মানে পাপ পুণ্যের উপরে ওই জিনিসটা বিচার করতে থাকে। দুনিয়ার তরক্কি, দুনিয়ার উন্নতি, এইটাকে উনি মনে করেছেন যে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর মহব্বত করা না করার উপরে ডিপেন্ড করে, এটা মনে করে ফেলে যে দুনিয়া তরক্কি হইলে আল্লাহ আমাকে ভালোবাসছে, আর তরক্কি না হইলে আল্লাহ বলে নারাজ হয়েছে, এটাই শুধু মনে করে। আল্লাহ কাল্লা, কোরআনের মধ্যে আল্লাহ বলছে কাল্লা, না, এই বিচার তোমাদের ঠিক না, এটা গলত, এটা ভুল গলত, তোমরা যে চিন্তা ভাবনা করতেছো এটা ভুল গলত। টাকা পয়সা দেওয়া মানে আল্লাহ মহব্বত করে, এটা নয়। টাকা পয়সা না টাকা মানে নিয়ে নেওয়া মানে আল্লাহ নারাজ হয়েছে, তুমি পাপ করছো, এরকমও দলিল নয়। তোমার পাপ পুণ্যের কথা ভিন্ন, কিন্তু আল্লাহ তাআলা দিবে, অনেক সময় কাফেরকেও দিবে, বরঞ্চ কাফেরকে আরো বেশি দিবে। ফেরাউনকে কি দিতে জানেন? ফেরাউন, ওর কথা আল্লাহ বলছে কোরআনের মধ্যে, তোকে এমন দেওয়া দিতে, টাকা পয়সার তো অভাব ছিল না, শারীরিক সুস্থতা এত ছিল, 400 বছর নাকি মাথা কামড়ানি হয় না, এবার মাথার ব্যথা হয় না একবার, এরকম সুস্থ ছিল। তো এই জন্যই তো আনা রব্বুকুম আলা বলে দিতে, গাদা বুঝা কি বলছে, আমি বড় খোদা, নাউজুবিল্লাহ, এটা বলে দিয়েছে, নিয়ামত হজম হয় নাই, এরকম হয়েছে। তো এরকম আল্লাহ তাআলা অনেক আল্লাহর বান্দাদেরকে না দিয়েও পরীক্ষা করে, দিয়েও পরীক্ষা করে। তাহলে এখানে মনে করতে হবে না আমি টাকা পয়সা পাইছি মানে আমি আল্লাহর কাছে বেশি প্রিয়, আবার পাই নাই বলে আমি একেবারে আল্লাহর কাছ থেকে মানে অপছন্দনীয়, আমাকে আল্লাহ পছন্দ করেন না, এটা বলার দরকার নেই। প্রত্যেকে নিজ অবস্থাতে দেখবেন যে আপনার ইমান, দিন, ইমানের আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিরকম, আপনার আমল কিরকম, আপনি নামাজ পড়তেছেন কিনা, গরিব হোক ধনী হোক, দেখা যায় সুবহানাল্লাহ কোটিপতি প্রথম রাকাতে আসিয়া পড়তেছে, আর গরিব মানুষ খাইতে বাদ নাই, মসজিদের কাছে দাঁড়িয়েও নাই, খবরও নেই। তাইলে কি হলো? তাছাড়া দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও না খাইয়ে মরলাম, আখিরাতেও জাহান্নামে যাবে। কি বলে, এর চেয়ে বেশি ক্ষতি নেই? তার চেয়ে হয়তো বড় লোক বেনামাজি হয়তো দুনিয়াতে কিছু হইলে পাইতেছে, আর তুমি ছোট লোক দুনিয়াতেও পাইলে না, আখিরাতটা ধরে রাখা দরকার না? আরে ভাই দুনিয়াতে পাইলাম না, থাকবে, আখিরাতে আমি পাবো বেশি করে। আর হাদিসের মধ্যে আছে তো, দিনদার যদি হয়, গরিব হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওদেরকে ধনী লোকের 500 বছর আগে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ ওখানে দিবে, তো দুনিয়াতে পাও নাই, যাও ওখানে যাও, এরা হিসাব নিকাশ দিতে দিতে তোমরা ওখানে আরাম করো, এরকম বলবে, হাদিসের মধ্যে আছে। তাহলে এতটুকু বিচার করলে হবে না, আমি দুনিয়ার মধ্যে সচ্ছলতা নাই মানে আমি সবকিছু থেকে মাহরুম, মানে বরবাদ, আল্লাহ মানে কাছে যাইতেই পারবো না, এটাও নয়, আর ওইটাও নয়।
যাদের যাদেরকে আল্লাহ দিছে দোয়া করেন আল্লাহ আরো দান করুক, আরো ভালো কাজে তৌফিক দিক। আর যারাকে দেয় নাই আল্লাহ তাআলার কাছে এটা বলতে হয়, আল্লাহ আমাকে কানাআতের তৌফিক দাও, তুমি যা দিছো আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ চলতে পারি মতো আমাকে রিজিক দাও, আল্লাহর কাছে চাইতে বলতেছি। তো বলতেছিলাম এটাই শ্রেণী বিন্যাস সেটা আল্লাহ করে, কাউকে বেশি দিবে কাউকে কম দিবে আল্লাহর ইচ্ছা মতে। এখানে আমি আর অভিযোগ করতে পারবো না ওনাকে কেন ছিলাম, আমি কি কম ছিলাম নাকি, এগুলো বলার সুযোগ নেই। এটা এক আল্লাহর বান্দা বলতেছেন, বলছে কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। বলছে অনেক বুদ্ধিমান শিক্ষিত লোক একেবারে পিএইচডি বা এর উপরে ডিগ্রিধারী বেচারা গরিব মানুষ ভালোভাবে চলতে পারে না, আরেকজনের চাকরি করতে হয়। কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা, অনেক একেবারে মূর্খ মানুষ যারা হয়তো কিছু চাপে না, আঙ্গুলটা দিতে হয়, আঙ্গুলের চাপ দিতে হয়, ফিঙ্গার এছাড়া আর উপায় নেই, দস্তখত জানে না, সেরকমও তো লোক থাকতে পারে। ওরা কোটিপতি, ওনার কাছে হয়তো অনেক শিক্ষিতরা চাকরি করতে, এরকম আছে না? এটা আল্লাহর বান্দা বলতেছেন কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাযা আল্লাযী তারাকাল আওহামা হায়রাতান। বলছে এটা মানুষকে হতভম্ব করে দিচ্ছে, মানুষ মানে বুদ্ধিতে খোলাচ্ছে না, এই কি হলো, এটা কেমনে হইল। তারপরে বলছে হাযা আল্লাযী তারাকাল আওহামা হায়রাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা। এটা অনেক সময় ভালো বুদ্ধিমান মানুষ বুঝতে না পারে হয়তো কাফের হয়ে যাচ্ছে, জিন্দিক হয়ে যাচ্ছে, আল্লাহর উপর অভিযোগ করে দিচ্ছে। এক আল্লাহর বান্দা একটা সুন্দর কাহিনী বলছে, এক আলেম, ভালো আলেম, ওনার কোনো খাদেম নেই, তো উনি নিজেই নাকি পুকুরের পাড়ে গিয়া নিজের কাপড় ধুচ্ছে, সাবান দিয়ে নিজের কাপড়। তো ওই পাশ দিয়া একজন বড় লিডার, ওনার পিছনে বিরাট বহর মানুষের, হ্যাঁ মানুষের লাইন আছে, বড় বহর, ওরা যাচ্ছে, উনি সবার গিয়ার উপরে, ঘোড়ার উপরে সবার। তো উনি কিন্তু লেখাপড়া নেই, কিছু নেই। তো উনি মনে মনে বলতেছে, মানে আল্লাহকে বলছে, আল্লাহ এইটা কি ইনসাফ হইল? ও আচ্ছা মূর্খ, কিছু জানে না, হ্যাঁ বকলম। বলছে ও একেবারে মানে ঘোড়ার উপরে সওয়ার হয়ে এত বড় লম্বা বহন নিয়ে যাচ্ছে এত সম্মানের সহিত, আর আমরা লেখাপড়া করি এখানে নিজেরটা নিজে দিতে হচ্ছে, এটা কেমন কথা হইল? তো আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা ওর জেহেনের মধ্যে ঢালছে কিছুক্ষণের জন্য, বলছে চেঞ্জ করে দিলে রাজি হইবে? তোমার থেকে অ্যালম নিয়ে নিব, ওর মতো গাদা বানিয়ে উপরে ওঠাবো, আর ওকে অ্যালম দিয়ে দিব। তো হঠাৎ করে বলছে না 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 না, যা আছে তা ঠিক আছে, যা আছে তা ঠিক আছে, এলম ছাড়া কেমনে থাকবে? আসলে আল্লাহ তাআলা কোন হিকমতে কাকে কখন দিবে এটা কোনো কথা নয়, তবে আল্লাহ তাআলা নিজাম দিয়েছেন, এটা ফরজ ওয়াজিব করে দিয়েছে যাদেরকে পয়সা দিয়েছে তাদের উপরে, যে না যারা সমাজের মধ্যে অসহায় মুহতাজ নিডি তাদেরকে তোমরা দেখবা, এটা তোমাদের দায়িত্ব। কোরআনের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ ইয়াকবালু ওয়া ইয়াখুযু সাদাকাত, আল্লাহ তাআলা বান্দাদের তওবা কবুল করেন, বান্দাদের সাদাকা আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ সাদাকা দিলে ইয়াকবালুল্লাহু তাআলা বিয়ামিনিহি, নিজের ডান হাতে আল্লাহ তাআলা সাদাকা কবুল করে বান্দার, ওয়ায়ুরাব্বিহা। বলতে এখন কি যদি কেউ খেজুরের অর্ধেক যদি আল্লাহর রাস্তায় দান করে, এই দানটা আল্লাহ তাআলা নিজে গ্রহণ করে এটাকে আল্লাহ লালন পালন করেন, ইনভেস্ট করে আরো বেশি করেন, বোঝানোর জন্য বলতেছে আর কি, আল্লাহ তাআলাকে ইনভেস্ট দরকার কি, ওয়ায়ুরাব্বিহা, আল্লাহ এটাকে বাড়ান বাড়ান আরো বাড়ান, বাড়াইতে বাড়াইতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ছোট একটা সাদাকা এটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার কাছে পৌঁছাবে, বড় উটের সুরতে পৌঁছাই দিবে, উহুদ পাহাড় পরিমাণ করে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা যেটা দেওয়া বান্দাদের উপর যেটা খরচ করছেন, একটা তো হলো বড় লোক যদি এতটুকু পয়সা থাকে তার প্রয়োজনীয় যা খরচ এটা বাদ দিয়ে, কোনো যদি ঋণ থাকে ঋণ বাদ দিয়ে, এক বছর পুরা অতিক্রান্ত হওয়ার পরে বান্দার কাছে এতটুকু পয়সা জমা থাকে যেটা 7.5 তোলা স্বর্ণের বরাবর হয়, অথবা 52.5 তোলা রূপার বরাবর হয়,
তখন তাকে আল্লাহ তাআলা বলছেন কি, তোমার এই সম্পদে 40 ভাগের 1 ভাগ তুমি যাকাত দিয়ে দিবে, এটা ফরজ, না দিলে গুনাহ হবে। যদি মনে করো এটা না দিয়া যদি এটাকে জমা করে রাখো, স্বর্ণ চাঁদি বেশি বেশি জমা করলাম, তাহলে এটা তোমার জন্য কাল হবে কিয়ামতের দিন, এটা মুসিবত হবে। যে আয়াত পড়লাম, আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলতেছেন যারা স্বর্ণ চাঁদি জমা করবে, খালি বেশি বেশি টাকা পয়সা সম্পদ জমা করবে, আরো চাই আরো চাই, এটা তো শেষ নাই। বান্দাদের আরো চাই যেটা, এটার কোনো শেষ নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলতেছেন, ইবনে আদমকে যদি আল্লাহ তাআলা মাঠ ভর্তি স্বর্ণ দেয়, 1 মাঠ 2 মাঠ ভর্তি স্বর্ণ দিছে, বলছে লাবাগা সালিসান, সে তৃতীয় আরেকটা মাঠের আশায় থাকবে, ওরা আরেকটা ভর্তি পাইতাম। এখন তৃতীয়টা পাইলে বলছে যে চতুর্থ আরেকটা যদি পাইতাম, শেষ নাই। আল্লাহ রসুল কি বাস্তব কথা বলতেছেন, এটাই তো বলবেন, যেহেতু আল্লাহর কথাই, রসুলের কথা মানে আল্লাহর কথা। বলতেছেন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, তার মুখ ভরবে মাটি দিয়া, পেট ভরবে মাটি, কবরে গেলে আর এখানে শেষ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে পর্যন্ত পৌঁছে যাবে, তারপরেও শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার 2টা রেখা টানছেন, একটা রেখা লম্বা, আরেকটা রেখা বাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বাটি দেখছো এটা হায়াতুল ইনসান, এটা মানুষের জীবন, আর যেটা লম্বা দেখছো বলছে আমালুহু, আমল, আমল মানে আমল না, আমল মানে হলো কি আশা, তার খাহেশ, যে যদি এতে পারতাম। আল্লাহ বান্দা, ওয়াকাম হাসারাতিন ফি বুতুনিল মাকাবিরি, কত বিরাট প্ল্যান, কত বিরাট আশা ভরসা নিয়ে কবরে চলে গেছে, এটাও পূরণ হয় নাই। প্ল্যান তো ছিল অনেক লম্বা, এই করব সেই করব, নিজে করে গেছে, আগে থেকে চলে গেছে। এরকম হচ্ছে না হাজারো। এগুলা মানুষের, এগুলোর কোনো আশা ভরসার শেষ নেই, মানুষের খাহিসাতের কোনো শেষ নেই। তবে দুনিয়াতে যে যা চাইবে সব পাইবে না, এটা দুনিয়ার সেই জায়গাও না। যা চাইবে তা পাওয়ার জন্য এটা কোথায়? জান্নাত। জান্নাতেও আল্লাহ বলে দিয়েছেন যা চাও তা পাবে, এখানে তুমি আশা করো, যা করতে পারো করো, একেবারে কোন রকমের লিমিট ছাড়া আনলিমিটেড চাইবা, আল্লাহ আনন্দ তোমাকে দিবে, এটা জান্নাত। দুনিয়াতে তো এটা হবে না। তাহলে দুনিয়ার মধ্যে যেটা একটা নিয়ামত, মানে যেটা আছে, এটা আল্লাহ বলছে যে তোমরা আল্লাহ রাস্তায় যেভাবে আল্লাহ আদেশ দিতে খরচ করো, খরচ না করে যদি জমা করতে থাকো, খালি সম্পদ বাড়াইতে থাকো, আর তালিকা করতে থাকো, সম্পদের বাহার করতে থাকো, তাহলে এটা তোমার জন্য বড় কাল হয়ে থাকবে কিয়ামতের দিন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছে তাকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। এটা সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ বলতে এটা আরো মুসিবত আছে, এটা আরো মানে ব্যঙ্গ করে বললেন আর কি, তার জন্য বড় শাস্তির সুসংবাদ দাও, বুঝে আসবে তখন। হ্যাঁ, খবর আছে আর কি হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন এটা বিদগ্ধ করা হবে, জ্বালানো হবে, প্রজ্বলিত হবে, মারাত্মক ভাবে আগুন গরম করা হবে। ওয়াতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ বলছে এটা দিয়ে দাগ দেওয়া হবে, কপালে, পিঠে, পাশে দাগ লাগাবে খুব জোরে সোরে। সম্পদ এগুলা লোহার মতো করে মানে ইয়া করে গরম করে, আগুনে জাহান্নামে গরম করে কপালে দাগ দেবে। তাহলে সম্পদের দাগের শেখা খাইতে হবে কিয়ামতের দিন। তারপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এটা কি হলো, এত কষ্ট কেন পাচ্ছি? হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, বলছে এটাই তো জমা করছিলাম, আল্লাহ রাস্তায় খরচ না করে, যাকাত না দিয়ে জমা করছো, যে এটাই। যাকাত যদি দিত মুমিন বান্দারা, হয়তো মুসলমান বিশ্বে, মুসলমান এই যে দেশগুলোতে কোনো গরিব, কোনো মুহতাজ দেখা যেত না, কোনো গরিব মুহতাজ থাকতো না, বা এরকম থাকতো না কিছুদিন পরে যে একেবারে অসহায় সমাজে চলতেই পারতেছে না, তার ব্যবস্থা হয়ে যেত যদি যাকাত দিত। একটা পরিসংখ্যান করছিলাম আমি, বাংলাদেশে, শুধু আমাদের দেশে গনে গনে বলছে যে 10-15টা বড় লোক ধনী, এরা যদি সঠিকভাবে, যেভাবে কোরআন হাদিসে যেভাবে বলতেছে 40 ভাগের 1 ভাগ, এরা যদি সেভাবে যাকাত দিত,
তাহলে বাংলাদেশে পরের বছরে হয়তো জাকাত নেওয়ার মতো মানুষ থাকতো না, এরকম অবস্থা হতো। তাহলে আমরা আসলে জাকাত দিচ্ছি কিনা? যাদের হাজার হাজার কোটি টাকা, জাকাত কত আসবে খবর আছে? 40 ভাগের 1 ভাগ ধরেন না। হাজারে যদি 250 হয়, লাখে যদি 2500 হয়, তাহলে আবার কোটির মধ্যে 1 কোটির মধ্যে 2.5 লাখ, আপনি হাজার কোটির মধ্যে কয় লাখ মানে কয় কোটি আসতেছে? কোন বড় লোক এভাবে হিসাব করে জাকাত দিছে? জাকাত হিসাব না করে যদি দেন, আদায় না করেন, এমনি মন চাইছে দিচ্ছেন, কোনো হিসাব ছাড়া, আল্লাহর কাছে ধরা পড়বেন কি আমাদের? এই সম্পদের জন্য আল্লাহর কাছে গিয়া অনেক বড় মাসুল দিতে হবে, অনেক বড় শাস্তি ভোগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের জাকাত না দেওয়া সম্পদ আল্লাহ তাআলা সাপে পরিণত করে দিবে, গলায় বেড়ি বানাই দিবে। সাপটা দৌড়াইতে দৌড়াইতে আপনি ভাগতে পারবেন না, যতটুকুই যান এই সাপ পিছনে পিছনে যাবেই, আপনাকে ধরে গলার মধ্যে ফেঁসায় যাবে। তারপরে গালের 2 পাশে বড় বড় লম্বা লম্বা দাঁত দিয়ে এরকম দংশন করবে। হাদিসের মধ্যে আছে কোথাও এক এক দাঁতের অবস্থা হবে 70 গজ, সাপ দিলে 70 গজ পর্যন্ত যাবে। তাহলে আর গালের কি অবস্থা হবে আল্লাহ জানে। ওদিন বলছিলাম এক জাহান্নামীর কি অবস্থা হবে, কারণ এক এক জাহান্নামীর মুখ এটার মধ্যে 32টা উহুদ পাহাড় ভিতরে চলে আসবে, একটা দুইটা। এটা আল্লাহ রাসূল বলতে হাদিসের মধ্যে আছে। তাহলে সেরকম যদি হয়, এভাবে দংশন করতে থাকবে, তখন জিজ্ঞাসা করবে কি হলো, তুমি আমাকে এরকম কেন কষ্ট দিচ্ছ? তো বলছে আনা কানজুক আনা মালুক। তখন তার থেকে আওয়াজ বাইর হবে, আমি তোমার এই খনিজ সম্পদ, তুমি যে জমা করে রাখছিলে টাকা পয়সা ব্যাংকের মধ্যে কোটি কোটি, হাজার কোটি, বৈধ অবৈধ এটা না দেখে খালি জমা করছো, আমি ওইটাই আজকে তোমাকে এটার জন্য আছে, আল্লাহ আমাকে পাঠাইছে এটার জন্যই। সুবহানাল্লাহ। বলতেছি যাকাত আদায় করবেন। রমজান খুব উচ্চ সময়, সুন্দর সময়, যেখানে যাকাত আদায় করার কথা বলছেন। যাকাত আদায় না করলে পুরো সমাজের মধ্যে আসর পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমাজের লোকেরা যাকাত দিবে না, ওই সমাজের লোকদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়, শুধু যাকাত না দেওয়ার কারণে। আরো অনেক অসুবিধা হয়, যেগুলো আমরা শাস্তি ভোগ করতে হয়, একজনের কারণে অনেকের ভোগ করতে হয়। যাকাত যাদের উপরে ফরজ হবে, অবশ্যই যাকাত আদায় করবেন। আমরা অনেকে মনে করি জাকাত খরচ হওয়ার জন্য কোটি কোটি টাকা থাকতে হবে। এটা কে বলছে ভাই? হয়তো আমার উপরে খরচ হয়েছে, আমি জানিও না, খালি বড় লোকের দোষ দিচ্ছি আমি। আরে আমি যে নিজে দোষী এটা আর খবর নেই। আমি তো আমারটা আমাকে দিতে হবে না? ওনার কাছে 100 আছে 100 দিবে, আমার কাছে 1 লাখ দিতে হবে না? আল্লাহ তো সবাইকেই ধরবে নাকি? আল্লাহর কাছে কেউ আর বেশম আছে? বেশম নেই। ওনাকে বড় হিসেবে ধরবে, আমাকে ছোট হিসেবে ধরবে। আমার উপরে যাকাত খরচ হইলে হয়েছে কিনা ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে ঠিক করতে হবে। অনেকে নিজের স্ত্রীর সম্পদ রেখে দিয়েছে, স্বর্ণ চাঁদি বেশি করে, তাহলে এটার উপরে যাকাত আসলে যে খবর আছে? ইসলাম এটা যাকাত খরচ করছে এই জন্য যেন মুমিনরা সম্পদ মানে কোথাও মানে এক জায়গায় জমা করে মানুষকে মাহরুম না করে ফেলে। কারণ আপনি যদি বাজারজাত করে ফেলেন, সবকিছু একজনের কাছে নিয়ে আসেন, অন্যরা তো মাহরুম থাকবে, মুহতাজ থাকবে। আর যদি আপনি খরচ শুরু করেন, এটার জন্য গরিবের জন্য একটা খাত তৈরি হয়ে যাবে। দাদা ব্যাংকের মধ্যে রাখিতেছে কোটি কোটি টাকা, এটার চেয়ে যে আপনি একটা ফ্যাক্টরি করতেন, তাহলে হয়তো 1000 জন মানুষের কর্মসংস্থান হয়ে যেত। এইভাবে আস্তে ধীরে বান্দাদের বোঝানোর জন্য মানুষ সবাই যেন উপকৃত হতে পারে। কয়দিন খাইতে পারেন আপনিও জানেন না, কিন্তু আপনার এইভাবে সুন্দর যদি পরিচর্যা করেন, পরিচালনা করেন, তাহলে 1000 লোক উপকৃত হবে। আল্লাহ তো চায় বান্দায় সবাই উপকৃত হোক। ওনাকেও আল্লাহ দিবে, উনি যে যাকাত দিতে জন্য সওয়াব দিবে, ওনারা তো এইভাবে নিতে গেলে ওদেরকেও সওয়াব দিবে। তাহলে আমাদের সবকিছু একটু চিন্তা করে করতে হবে। যাদের কাছে এই যে বললাম 7.5 তোলা স্বর্ণ বর্তমান বাজারে দাম দেখবেন, অথবা 52.5 তোলা রূপার যদি বরাবর সম্পদ জমা থাকে, 3টে শর্ত। একটা হলো কর্জ না থাকতে হবে। কর্জ মানে আবার ব্যবসার কর্জ না। অনেকে ব্যবসার জন্য তো কোটি কোটি টাকা ঋণ নিয়ে আনে, ওইটা তো জীবনেও সুদ হবে না, এটা নয়। আপনি চলাফেরার জন্য যে স্বাভাবিক কর্জ লাগে, সেরকম কর্জ যদি আপনার কাছে না থাকে, এবং আর যদি 1 বছর অতিবাহিত হয়, আর যদি এই সম্পদ যেটা নিত্য প্রয়োজনীয় যা আছে এটার বাহিরে হয়, তাহলে আপনাকে 40 ভাগের 1 ভাগ অবশ্যই আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে। দিবেন যে এটা গরিবের প্রতি আপনার ইহসান নয়,
আল্লাহর কথা মানিয়ে তো দিবেন, এটা গরিবের হক। এটা গরিবের হক আপনার কাছে রয়ে গেছে, আল্লাহ ফরজ করছেন, আল্লাহর বান্দা হিসাবে আপনার উপরে দায়িত্ব, আপনি গরিবের কাছে সম্মানের সহিত পৌঁছাই দিবেন। এটা বলবেন না জাকাতের টাকা দিব বলিয়া এমন কিছু শাড়ি দিচ্ছেন, নাউজুবিল্লাহ, আগে থেকে বলে দিচ্ছে যে জাকাতের শাড়ি। আরে ভাই, জাকাতের শাড়ি কেন হবে? মুসলমানদের মানে সমাজে জাকাতের শাড়ির নামটা কেন আসবে? আবার শাড়ি আবার জাকাতের হয় নাকি? হ্যাঁ, জাকাত তো ওনার হক, পয়সা দিয়ে দিবেন, ওনার ইচ্ছা মতো উনি 2000 টাকার শাড়ি কিনুক, তাতে আপনার অসুবিধা কি? আপনি খালি ওকে বাধ্য করলেন 150 টাকার শাড়ি নেওয়ার জন্য, তাহলে আপনি বড় জালেন, আপনি জাকাত আদায় করেন নাই, গরিবের হক মারছেন এবং গরিবকে কষ্ট দিচ্ছেন, এটা অপরাধী। আমাদের মানে পরামর্শ হলো সরকার এদেরকে শাস্তি দেওয়া দরকার। জাকাত দেওয়ার নামে যারা গরিবকে কষ্ট দেয়, এভাবেই গরিবের হক মারতে চাচ্ছে, তোমার অধিকার হলো তুমি তার কাছে সম্মানের সহিত পৌঁছাই দিবা, পারলে না পারলে যারা পৌঁছাইতে পারে তাদের মাধ্যমে পৌঁছাইবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজনের কাছে যাকাত পৌঁছাইছে, পৌঁছানোর পরে বলছে আমার সালামও বলিও না, বলবা এটা আয়েশা আপনার কাছে পৌঁছাইছে, নেন, এতটুকু বলবা। জাযাকাল্লাহ বলুক, এটাও আমি চাই না, এটা আমার অধিকার, এটা তার অধিকার আমার কাছে আল্লাহ দিছে, আমাকে পৌঁছাইতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতে, উম্মুল মুমিনিন, আপনি যে বললেন সালামও বলিও না, তারপরে এরকম কিছু বলিও না, এটা যে বললেন, বলছে যে আমি সালাম যদি বলি সে মনে করবে ও ছোট আমি বড়, আমি তাকে কিছু দান করতেছি, এই মানে ফিলিং আসবে, এটা দরকার না, এটা তার হক, এটা আমি কেন করব? তাহলে গরিবকে অসম্মান করতে নাই, ফকিরকে অসম্মান করতে নাই, জেনে শুনে যখন দেখবেন যে আসলে মুহতাজ, তার সম্মানের সহিত তাকে দিবেন। আল্লাহ বলেন লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। একে ইতিম বানাইছে আল্লাহ, গরিব বানাইছে আল্লাহ, আপনাকেও তো বানাইতে পারতো। তা আল্লাহ পরীক্ষা করতেছে, এই জন্য এটা আমাদের কাছে সবকিছু আমরা হারিয়ে ফেলছি। কেউ যদি আপনার যাকাত গ্রহণ করে তাকে খানা খাওয়াই দিয়ে, এটা ভালো দাওয়াত দিয়ে, ভাই জাযাকাল্লাহ খাইর, অনেক বড় শুকরিয়া, তুমি আমাকে বিরাট দায়িত্ব থেকে মুক্ত করছো, না হয়তো কোথায় কোথায় যেতাম কি জানি। সত্যিকার অর্থে যদি যাকাত দিত, যেটা বলতেছিলাম, তাহলে মুসলমানদের মধ্যে অবস্থা দেখা যেত না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে সুষম বন্টনের ব্যবস্থা করছেন। 2 বছর খালি উনি শাসন করছেন। দ্বিতীয় বছরে বলা যাচ্ছে অর্ধ পৃথিবীর রাজা, পুরা এই মুসলিম বিশ্বের মধ্যে যাকাত নিবে যে সেরকম লোক ছিল না, সবার অবস্থা ভালো হয়ে গেছে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা ভালো মানে বন্টনের ব্যবস্থাও নেই, খালি প্রত্যেকে নিজের পার্টির জন্য, নিজেকে বড় করার জন্য যাকাত নিয়ে ওই নিজের লোকগুলাকে দিচ্ছে। যাকাতের হক তো আল্লাহ যে বলছে এখানে দল মত নির্বিশেষে, আমার হোক পরের হোক, গরিব গরিবই এটার মানে মালিক, মিসকিনই মালিক, এটা আমার দলে হতে হবে কোনো জরুরি নেই, প্রয়োজনে অমুসলিমদেরকেও দিতে হবে, এটা বিস্তারিত বর্ণনা আছে কোরআন হাদিসে যদি দরকার হয়। এটা হলো মুসলমানরা সবকিছু পাওয়ার পরে। কিন্তু আফসোসের বিষয়, মুসলমানদের মধ্যেও কিছু আছে এত টাকা হওয়ার পরেও উনি আবার যাকাতের জন্য আরেকজন হাত পাতায় শুরু করে, অথচ ওনার উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাকাত ওয়াজিব না হইলেও যারা সচ্ছল তারা যদি আরেকজনের কাছে ভিক্ষা করে, আল্লাহ রাসূল বলতেছেন এটা জাহান্নামের কয়লা নিচ্ছে, সে জাহান্নামের কয়লা নিচ্ছে। সে তো না খাইতে পারতো, তাকে ভিক্ষা করার দরকার নেই। ভিক্ষা বৃত্তি ইসলামের মধ্যে খুব অপছন্দনীয় জিনিস। আফসোসের বিষয়, যদি মুসলমান মানে হিম্মত করতো তাহলে এগুলা করতো না। আমি এটা সুন্দর কথা শুনছি বলার জন্য, আমরাও হয়তো একটা মানে আজকেদের এটা মানে অভিজ্ঞতা নিতে পারি। আফগানিস্তানে তালেবান সরকার বর্তমান দেখছে যে কিছু লোকেরা মানে রোডের মধ্যে বা এরকম বিভিন্ন জায়গায় মসজিদের আশেপাশে বসে ভিক্ষা করতেছে। একবার অপারেশন করে সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছে, যারা যারা মানে ভিক্ষা করতেছে সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতেছে এই কার্ড নাও, ফ্যাক্টরিতে কাজ করবা, মাসের পরে বেতন নিয়ে যাবে, আজকে থেকে কোথাও যদি ভিক্ষা করতে দেখি ফেটে চাপ তুলে ফেলবো, আর ভিক্ষা নেই। যারা আসল মুহতাজ ছিল, কাজ করতে পারবে না, তাদেরকে কার্ড দিয়ে দিছে, মাসে মাসে তোমার রাশন বাইতুল মাল থেকে নিয়ে যাবে, ভিক্ষা যেন আর না দেখি। আল্লাহ রসুল এগুলোই তো শিক্ষা দিচ্ছে। নৌজওয়ান মানুষ আসছে, পয়সা নাই,
বলছে যে যা যা আছে এটা বিক্রি করে একটা কোরআন দেওয়া দিয়েছে, বলছে যে এটা দিয়ে কাঠ কাটিয়ে নিয়ে আসো, মেহনত করো, ভিক্ষা বৃত্তি করিও না। এটা মানা? এখন তো পেশায় পরিণত করছে। অনেক ভিক্ষুক দেখবেন সেম অবস্থায় মাসকে মাস বছরকে বছর যাচ্ছে, খালি বলছে যে 2টা ভাত খাবো, একটু ইয়া করবো, মানুষ। কিন্তু যদি জানা থাকে যারা পেশা ভিত্তিক, তাহলে তাদেরকে দেওয়া গুনাহ হবে। একটা কথা বললাম না, হুজুর এরকম কেন বললেন? হ্যাঁ, এটা অন্যায়, ওদেরকে বোঝানো দরকার। যদি বলেন আমার ঘরে আগে কাজ করো, এগুলো ঘরে দাও, এটা বাদ দিবে না। কারণ ওই ভক্ত বিনা পুঁজিতে মানে এটা ব্যবসা চলতেছে আরামসে, কোনো কষ্ট নেই। এগুলো খুব খারাপ জিনিস, মুসলমান কেন হবে? আফসোস লাগে এটাই। কোন হিন্দু বা অমুসলিম বা খ্রিস্টানকে দেখছেন এভাবে মানতে? ইন্ডিয়াতে আমি শুনছি, ইন্ডিয়াতে যারা হিন্দু যদি মানতে হয়, সেও টুপিটাপি লাগাই আব্দুল সালাম আব্দুল রাজ্জাক বলিয়ে তারপরে যায় হিন্দু। আফসোসের বিষয়, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। এটার জন্য যারা আমরা বড় লোক আছি, সমাজের লোক আছি, তাদেরকে পদক্ষেপ নিতে হবে। আসলে উনি খারাপ, এটা দেখে যাকাত আদায় করতে হবে। রমজানের মধ্যে যদি আদায় করতে পারেন খুব বেশি ভালো। এটা 70 করে আল্লাহ তাআলা বাড়াই দিবেন, এটাও অনেক ভালো। আর রমজান ছাড়াও তো আল্লাহর বান্দারা মুহতাজ থাকে, যখন যাকে দরকার সেভাবে আপনারা যাকাত আদায় করে ফেলবেন। এটা খুব মোক্ষম সময়, এই সময় আরো দুটোটা যদি মিলে আল্লাহ তাআলা বেশি কবুল করবেন। আর এমনিও তো যাকাত ছাড়াও ফিতরা এটাও জরুরি, এটাও দিতে হয়। কাফারা যদি হয় এটাও দিতে হবে। আরো যদি নজর টজর করেন এটাও দিতে হবে। এগুলা জরুরি, এটা অবশ্যই দিতে হবে আল্লাহর বান্দাদের জন্য। কাকে দিবেন? গরিব, মিসকিন, মুহতাজ, ফকির, যারা যাকাত উসুলের জন্য কাজ করবে, সরকার ওদেরকে বেতন দিতে পারবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলে আমিলিন আলাইহা ওয়া ফির রিকাব। কেউ যদি মানে মানে জেলের মধ্যে আবদ্ধ থাকে, টাকা পয়সা নাই, পয়সা হইলে হয়তো ছুটতে পারবে, তো তাকে বড় লোকেরা মিলে পয়সা দিয়ে ছড়াইতে পারবে। এটা আল্লাহ আল্লাহ নিজে বলতেছেন। আর করজদার যদি আপনারা জানেন তাদেরকে কিছু করতে, এই জাকাতের পয়সা দিয়ে তাকে বড় বুঝ থেকে হালকা করে দিলেন। এভাবে সবাই মিলেমিশে একটা সুন্দর সমাজ আমরা করবো। সবাই ভাই ভাই। জাকাত দিছে বলে সে একেবারে নিচে হয়ে গেছে তা না, দিছেন বলে আসমানে উঠে গেছেন তা না। এগুলো সব নিজেকে মনে করতে হবে, আল্লাহর হুকুম আমরা আদায় করি, সব আল্লাহর বান্দা, এই হিসাবে সুন্দর করে। আর বিশেষ করে আমি একটা কথা বলবো, আমাদের দেশে কতগুলি মাদ্রাসা, এরা আপনাদের এই যে যাকাতের পয়সা অথবা সাদকা ফিতরা এগুলো জমা করে কিছু লোকদেরকে তালিমের ব্যবস্থা করতেছে, কোরআন শিক্ষা দিচ্ছে। এটা আমরা সবাই আল্লাহর ঘরে বসে আছি, সবাই জানি। এটা স্বীকার করি বা না করি, বলি বা না বলি, বাস্তব হলো এটাই। দিনই লাইনে যে সমস্ত নেতৃত্ব তৈরি হচ্ছে এখান থেকে হচ্ছে, এরাই করতেছে। আপনাকে আমি বারবার বলছি, আমাদের কলেজ ইউনিভার্সিটি গুলোতে ভালো হাফেজ বনার কোনো প্রোগ্রাম নেই, ভালো মুফতি হওয়ার কোনো প্রোগ্রাম নেই, ভালো একজন মুফাসসির কোরআনের কোনো প্রোগ্রাম নেই। মাদ্রাসাগুলো করতেছে। রমজানে যে সুন্দর সুন্দর তেলাওয়াত শুনতেছেন হাফেজদের, আবার বিদেশে গিয়ে আমাদের দেশের নাম উন্নত করতেছে, যে সবার উপরে বাংলাদেশে একজন খাস, হ্যাঁ, বাংলা আরবি বুঝেই না, শব্দই জানে না, সে কোরআনের মধ্যে, কোরআন প্রতিযোগিতার মধ্যে সবাই নাম করে আসতেছে। সুবহানাল্লাহ, আমাদের গর্বে তো মাথাটা উঁচু হয়ে যায়। আমরা গরিব হতে পারি, আল্লাহ এই দৌলত গুলো তো আমাদেরকে দিছে, কিন্তু এগুলা কাদের মেহনত এটা সবাই জানি না আমরা। এই মেহনত গুলা কাদের? এই ওলামারা যারা বসে আছে, গালিও দিচ্ছি তাদেরকে প্রত্যেক কথায়, কিন্তু ভাই আল্লাহর বান্দা, ওরা গালি শুনিয়েও আপনাদের জন্য খেদমত করতেছে না? তাহলে আপনারা যাকাতের একটা অংশ ওইখানেও পারলে দিতে পারেন, এটার দ্বারা ডবল সওয়াব হবে। একটা হলো গরিবকে দিলেন, আর একটা হলো দ্বীনি তালিমের জন্য সামনের দিকে দিলেন। আপনারা জানেন আজকের পৃথিবীতে এটা বিরাট একটা যুদ্ধ চলতেছে। ইউরোপিয়ান যারা আছে, ইহুদি খ্রিস্টানরা, ওরা চাচ্ছে মুসলমানদের কাছে যেন ফান্ড না যায়। এরা পয়সা পায় কোথায়? মাদ্রাসাগুলো থেকে আসে কোথায়? এগুলো হুজুর কেমনে তৈরি হয়? কিছু একটার বিরুদ্ধে সবাই খাড়া হয়ে যায়, এটা পয়সা পায় কই? চিন্তা। বিদেশে দেখেন মাদ্রাসার নামে আপনি কোনো টাকা পাঠাইতে পারবেন না, কিয়ামত করে দেবে আপনার জন্য। মাদ্রাসা বললে, মসজিদ বললে তো মানে খাইছে। আর ব্যক্তিগত পাঠান অসুবিধা নেই। বড় বড় যারা মানে এই যে ছিল, সংস্থা ছিল, এদের উপরে কিয়ামত করে দিয়েছে আমেরিকা, এদের পক্ষ থেকে সরাসরি ওরা খবর নেই কোথায় দিচ্ছে টাকা, আর বলে দিছে ওরা জঙ্গিকে দিবে, করবে, সে করবে। আর আমাদের কওমি মাদ্রাসা গুলা, এটা কি জঙ্গি না আর কি আমরা সবাই জানি না, এটা কাউকে বলতে হচ্ছে নাকি? দুই একটা ভালো কথা খাইতে পারে না, জঙ্গি।
সে পেটটা কোন রকম করে আল্লাহ 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 করতেছে, কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, সারা দিন রাত খালি লেগে আছে এটার মধ্যে কোরআন হাদিস বোঝার জন্য। এদেরকে একটা লাগাই দিলাম, আসলদার যারা আছে তারা সবকিছু খাইতেছে, আর এদেরকে আমরা আরো মানে দিন থেকে দূরে সরে যাওয়ার জন্য ব্যবস্থা করাচ্ছি। উদ্দেশ্য হলো ইসলাম সঠিকভাবে যেন প্রচার না হয়, এটা যত পথ হতে পারে সব পথে বাধা দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই করুক আমাদের লোকেরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নাফরমানি হবে। আমাদের লোকেরা অন্তরে যেটা ইসলাম ধারণ করে রাখছে, যে যতই বলুক একেবারে না জানার মতো করেও পৌঁছায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ অবাক লাগে। এই মাদ্রাসাগুলো না হয়তো, এই যে বড় বড় মাদ্রাসা 4,000 5,000 ছাত্র পড়তেছে, ফ্রি খাচ্ছে, বিরক্ত, কত বড় খরচ কল্পনা করা যায়। কিন্তু আপনারাই তো দিচ্ছেন, আপনাদের পয়সাতেই এগুলা হচ্ছে, এটা তো অস্বীকার করার কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই। এক মানে বড় অফিসার আসছিল হাজারি মাদ্রাসায়, শুনছিলাম, তো জিজ্ঞাসা করছে যে আপনারা পয়সা কোথায় পান, এটা আমি খবর নিতে আসছি। বলছে খুব ভালো, ওয়েলকাম, স্বাগতম, আপনি আসেন। তো বলছে যে আপনাকে 1 মাস অপেক্ষা করতে হবে এগুলো হিসাব নেওয়ার জন্য। হ্যাঁ, 1 মাস কেমনে, আমি তো 2 দিনে চলে যাবো। বলছে 2 দিনে তো পারবেন না। বলছে কেন? বলছে যে আমরা কোথায় পাই, এটার হিসাব তো দপ্তরে আছে। এক বান্দা একটা ডিম দিছে, আরেকজনে 1 পাওয়া চাউল দিছে, আরেকজনে একটা কিছু একটা দিছে, তো সব তো হিসাব আছে। সব হিসাব নিতে হলে আপনাকে মাস 2 মাস অপেক্ষা করতে হবে, তারপরে না বুঝবেন কোথা থেকে আসছে। আর আমি একদিন আপনি বলতে হুজুর বুঝছি, বলছি আমি যাচ্ছি, আমি আর থাকবো না, চলো। তাহলে এটাই হলো কথা, আল্লাহ তাআলা কিভাবে বরকত দিবে আপনারাই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ দিল খুলে মাদ্রাসাগুলোকে দান করবেন, দেখবেন কোথায় ভালো লেখাপড়া হচ্ছে। একটা হাফেজ যদি হয়, উনি যত খেদমত করবে, আপনার পয়সাটা যদি ওই মাদ্রাসায় যায়, এই হাফেজের পিছনে খরচ হয়, ওই হাফেজের সারা জীবনের আমলের পুরো অংশ আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তাহলে বড় লাভ না? বড় লাভ না? এটা ফায়দাও হলো, আমি আখিরাতের মধ্যে সওয়াব হয়ে গেল। এই জন্য কাফালাতুল ইতিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ইতিমের যদি দায়িত্ব নাও, আল্লাহ রাসূল বলছেন আনা ওয়া কাফিরুল ইতিম কাহাতাইনি, এরকম খুব কাছাকাছি। তাহলে আপনি মাদ্রাসা গরিব ছাত্র যারা পড়তে পারে না, তাদের 2-3 জনের দায়িত্ব আপনি নিয়ে নিলেন, মাসে 4-5 হাজার টাকা করে যা আসে আর কি আপনি দিয়ে দিবেন বা আমি দিব, ওরা বড় হোক, ওরাই আপনার ছেলে হিসাবে কিয়ামতের দিন মানে ইনশাআল্লাহ জাগ্রত হয়ে যাবে। আল্লাহ তাআলা ওদের সব আমল নামার সব আমল আপনার আমলে দিয়ে দিবে। এরকম হবে তো। অনেকের কাছে পয়সা আছে, বাচ্চা নাই, হ্যাঁ, তাহলে আরেকজনের বাচ্চাকে পড়ান না, ওদের পড়ার সুযোগ দেন, তাহলে তো আপনার জন্য সবকিছু খুলে যাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। বিভিন্ন মাদ্রাসার কথা আছে, আমি প্রসঙ্গত বলতে চাই, আমাদের একটা মাদ্রাসা আছে, প্রায় 700 ছেলে মেয়ে আছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, খুব গরিব এলাকা। আমাদের মোহতারাম মেজে মোতাওয়াল্লি রেজাউল করিম সাহেব উনি গেছিলেন, ওখানে দেখে আসছেন। চেয়ারম্যান সাহেবকে বলছেন সময় পান নাই, এখানে আরো আপনারা কিছু লোকেরা গেছিলেন, দেখে আসছেন। তো সুন্দর মাদ্রাসার পরিবেশ, একটু লেখাপড়া হোক, গরিবরা একটু কোরআন শিখুক, এটার জন্য আপনারা সহযোগিতা করতে চাইলে করবেন। আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের কাছে ইয়া থাকবে, স্লিপ আর রিসিভ আছে, ওগুলো নিয়ে দিন। রমজানের সময় পুরো রমজানে দিতে পারবেন, ওনারা আছে। যার যখন মন চায় জাকাতের একটা অংশ, ফিতরা, এসে এগুলো এমনি সাদাকা, এমনি দান, এগুলো করতে পারবেন। অন্যান্য যেগুলো মাদ্রাসা এগুলো দিবেন, গরিবদেরকে দিবেন। রমজান এটা হলো খালি যা পারেন করেন, একেবারে মানে বৃষ্টির মতো বর্ষণ করতেই থাকে, আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি করে দেবে। তো আলহামদুলিল্লাহ।